আমি এখন একজন রিক্সা চালকের সাক্ষাৎকার নিব। কুষ্টিয়া শহরে অনেক রিক্সা চালক আছে, তাদের ভিতরে একজন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন। মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আপনার বাড়ি হচ্ছে কুমারখালী সেউড়িয়ায়। কতদিন ধরে আপনি রিক্সা চালাচ্ছেন? 10 বছর। মাঝে মাঝে পিছনে তাকাবেন। 10 বছর। আচ্ছা, তো যখন প্রথমে রিক্সা চালানো শুরু করেন তখন কি এই যান্ত্রিক রিক্সা ছিল না পায়ে চালানো? তখন যান্ত্রিক রিক্সা তো হয়নি, তখন তো প্যাডেল, পায়ে চালানো। আর যান্ত্রিক রিক্সায় 4-5 বছর হয়েছে আর কি। হ্যাঁ, বেশি হয়েছে না? 6 বছর হয়েছে বাকি। তখন কি আপনার লাইসেন্স ছিল? পৌরসভা লাইসেন্স দিত। এখন তো বোধহয় আবার লাইসেন্সের কোনো বালাই নেই, এখন বোধহয় লাইসেন্স দেয় না। কিন্তু আসলে লাইসেন্স থাকা দরকার। আপনি লেখাপড়া কত দূর করেছেন? ক্লাস 7। তারপরে আর পড়াশোনা করতে পারেননি? আপনার বাবা কি করতেন? মোহিনী মিলে। বাই বাই। মোহিনী মিলে কাজ করতো এবং সাথে লুঙ্গি, কাপড় চোপড় বেচা কেনা করতেন আর কি। তা কয় ভাই বোন ছিলেন আপনারা? 2 ভাই 1 বোন। তার বাবা লেখাপড়া করাতে পারেননি আপনাদের? বাইরে ভাই, বাবা লেখাপড়া করাতে পারেননি দারিদ্রের কারণে, এই জন্য আপনার লেখাপড়া হয়নি। লেখাপড়া করার ইচ্ছা ছিল, তাই তো? হ্যাঁ, 30 বছর আগে মারা গেছে। তো এই যে আপনি কুষ্টিয়া শহরে রিক্সা চালায় কেমন বোধ করেন? রিক্সা এখন কেমন, কি হারে রিক্সা আছে কুষ্টিয়া শহরে? যানজট কেমন কুষ্টিয়া শহরের বলেন তো? জানি, হ্যাঁ। সুজা। তাই না? বেকারত্ব সংখ্যার বেশি এখানে। আপনার প্রচুর পরিমাণে রিক্সা, প্রচুর পরিমাণে অটো হয়ে গেছে। আপনি বিয়ে করেছেন? ছেলে মেয়ে কয়জন? এক ছেলে 1 মেয়ে। মানে ছেলে বড়, বয়স কত তার? মেয়ের বয়স কত? হ্যাঁ, 20 বছর। মেয়ের বয়স 20 বছর। পড়াশুনো করাইছেন? হ্যাঁ, পড়াশোনা করেছেন, বিয়ে দিয়ে দিয়েছেন কোথায় নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাও মেয়েকে কত দূর লেখাপড়া করাইছেন? আর কি। আপনার নাম কি বলেন? উজ্জ্বল না? উজ্জ্বল হোসেন। উজ্জ্বল লেখাপড়া না করলেও তিনি তার মেয়েকে লেখাপড়া করিয়েছেন এবং মেয়েকে বিয়ে দিয়েছেন। কুষ্টিয়া শহরের রিক্সাওয়ালাদের জীবনচরিত এমনই। কেউ বাবা মায়ের দারিদ্রের কারণে লেখাপড়া করতে পারেননি এবং রুটি রুজির প্রশ্নে রিক্সার হাল ধরতে বাধ্য হয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন।